আজ হচ্ছে 21 মার্চ। এখন রয়েছি বিচে, এখন বাজে সকাল 5টা। আর এসেছি অ্যাকচুয়ালি সূর্যোদয় দেখতে, কিন্তু এখনও সূর্য ওঠেনি, মেঘ রয়েছে। তো এই সকালের সমুদ্র একটা অসাধারণ লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই, যদি সূর্য আমিও দেখতে পাই তোমাদেরকে আমিও দেখাবো। আসলে আকাশে মেঘ, তাই সূর্যোদয় দেখা যাচ্ছে না। এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। সেই 5:30 থেকে আমাদের শীত করছে। তো এখন দেখি সূর্যের দেখা নেই। তো দেখলাম ট্রলার নিয়ে স্থানীয় বাসিন্দারা মাছ ধরে নিয়ে আসছে। তো চলো এবার মাছ ধরা দেখা যাক, মানে কি কি মাছ এনেছে। তো আমি তো অর্ধেক মাছ চিনি না, আমাদের সাথে এক দাদা ছিলেন, উনি আমাকে চিনিয়ে দিচ্ছে কোনটা কি মাছ। আর সামুদ্রিক মাছ সবই। আর এখানে অনেকে কিন্তু বার্গেনিং করছে এবং কিনেও নিচ্ছে সঙ্গে সঙ্গে টাটকা মাছ। তো অনেক ঠেলা গুঁতো পেরিয়ে মাছ দেখলাম। মাছ দেখে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্যি মামা একটু উকি ঝুঁকি দিচ্ছে। কুকি বলছে, অনেকক্ষণ ধরে এসেছি, আমাদেরকে এবার বলছে কুকি। তো চোর পুলিশের খেলা মেঘের সাথে চলছিল। তো এরপর দেখা পাওয়া গেছে অনেক ওয়েট করার পরে। টাচ করতে পারছি, ধরে নিয়েছি। এই দেখো, আর আমার একদম আঙুলের ডগায় নিয়ে এরপর নাচাচ্ছি। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আচ্ছা যাই হোক, এইসব পর্ব মিটিয়ে আমরা রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমাদের আজকে যাওয়ার ছিল লোকাল সাইট সিনে 7টা জায়গা। এখন আমরা চলে গিয়েছিলাম বিপত্তারিণী চণ্ডীমাতার মন্দির, যেটা ওই বিচের ধারেই অবস্থিত। যেটা জায়গা ঠিক আমার মনে নেই। বিপত্তারিণী বাড়ি পুরীতেই অবস্থিত। তো ভেতরগুলো আমি আর ঢুকতে পাইনি। এই দিন আবার আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে পড়েছিল। মানে খারাপ বলতে এই বমি শুরু হয়ে গিয়েছিল। সবারই হয়েছে একদিন করে, আমার আবার এই দিন শুরু হয়েছে। যাই হোক, এই বিপত্তারিণী বাড়িতেও জগন্নাথ দেবের ভোগ প্রসাদ রান্না করা হয় এবং জগন্নাথ দেবের পূজা অর্চনা করা হয়। তো এর ভেতরের ক্যামেরাগুলো সব করে দিয়েছিল আমার বোন এবং আমার ননদ। আমি এই সব জায়গায় আমি ঢুকতে পারিনি শরীর খারাপের জন্য। আমি বাস থেকে বসে বসে দেখেছিলাম। এই একটা জায়গা, এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির মনে হচ্ছে সম্ভবত, হ্যাঁ এটা হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। তো এখানেও আমি ঢুকতে পারিনি। এই রাস্তা থেকে আমার ছেলেরও প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো আমি গাড়িতে ছেলেকে নিয়েছিলাম, বাকি সবাই দেখছিল। এই ওমকারেশ্বর মন্দিরটা হচ্ছে মূলত শিবের মন্দির, শিব ঠাকুরের, মহাদেবের। তো এখানে মহাদেবের একটা ভীষণ সুন্দর মূর্তি তৈরি করা আছে, যেটাই দৃষ্টি আকর্ষণ করছে সবার, এবং সবাই সেখানে ছবি তুলতে যাচ্ছে। আমারও বেশ ভালো লাগলো ছবিতে দেখে। সামনাসামনি যেতে পারিনি, ইচ্ছা আছে পরে কোনো দিন যদি যাই সামনাসামনি যাব। যাই হোক, খুবই ভালো লাগলো। আমরা এই লোকাল সাইট সিনে বেশ কিছু ট্যুর ঘুরে নিয়েছি। আর এর পরে আমরা যাব হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি। মাসির বাড়ি তো আমরা জানি রাস্তার ওপরেই পড়ে, আর পিসির বাড়িটা কিন্তু একটা অসাধারণ জায়গা, বেশ সুন্দর, চারিদিকে জল আর মাঝখানে হচ্ছে সেই মন্দিরটি অবস্থিত। আর চারিদিকটা এত সুন্দর গেঁথে গেঁথে তৈরি করে ব্যারিকেড দেওয়া আছে, জল একদম চকচক করছে। আমার তো দারুণ লেগেছে এই মন্দিরটি দেখতে। আর এবং এখানে টিকিট কেটে এপার থেকে ওপারে যেতে হচ্ছে, মানে ওই মাঝখানে ঢুকতে হচ্ছে। আমি গাড়িতেই বসেছিলাম, গাড়ি থেকেই ভিডিও করছিলাম, আর ভেতরে যাইনি। আর বেশ সুন্দর লেগেছে এটা। তো আমাদের এটা দেখে আমরা এবার চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং এখানটা অনেকক্ষণ ধরে ঘোরার জায়গা, মানে অনেকটা টাইম লাগে গুপ্ত বৃন্দাবন ঘুরতে। তো ওটা হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা যেগুলো হয়েছে সেইগুলো ছোট ছোট মানে মূর্তি করে বা স্ট্যাচু করে তৈরি করে রাখা আছে। যেমন মানে এটা হচ্ছে শ্রী গৌর বিহার, তারপরে আছে নৌকা বিলাস, কীর্তনের যেসব লীলাগুলো আমরা শুনেছি অনেক সময়, সেইগুলোরই কিছু কিছু পাঠ তুলে ধরে স্ট্যাচু করা আছে। আমাদের তো বেশ সুন্দর লেগেছে। এবং এখানে কোনো হেন দেবতা নেই যে নেই, মানে সমস্ত দেবতার মূর্তি আছে। আমাদের ভারতবর্ষে যে যে দেবতাকে আমরা মানি হিন্দু ধর্মে, সেগুলো এখানে রয়েছেন সূর্য নারায়ণ। তারপরে আমরা দেখতে পাবো জগাই মাধাই, নিতাই গৌরাঙ্গ, এছাড়া আছে হনুমানজি, মানে সমস্ত ঠাকুরদের আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়াও আমাদের এখানে আমরা দেখতে পেয়েছি যে ওই
কৌরব আর পাণ্ডবদের যে যুদ্ধ হয়েছিল সেই সবেরও কিছু কেমন নিদর্শন তুলে ধরা আছে। আর শ্রী চৈতন্যদেব কীভাবে সমাধিগত হয়েছিলেন সেটাও এখানে স্ট্যাচু করে দেখানো আছে। তো বেশ সুন্দরভাবে সব সাজানো আছে। আর সবচেয়ে এখানে ভয়ঙ্কর হলো এখানে বাঁদরের প্রচণ্ড উৎপাত। দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু বাঁদরের উৎপাতে অস্থির। এরপর রাস্তায় যেতে যেতে চোখে পড়লো আমাদের এইটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের আশ্রম। আমাদের লোকাল সাইট সিনের মধ্যে কিন্তু এটাকে ধরা হয়নি, কিন্তু আমি বলেছিলাম ড্রাইভার দাদাকে, কিন্তু ওনারা যেতে রাজি নয়, তাই আমি রাস্তা থেকেই দেখে নিলাম। তারপর দুপুরে বাড়ি ফিরে এসে এখানে লাঞ্চ করে নিলাম, পনির এবং ফ্রায়েড রাইস, এছাড়া চিকেন ফ্রায়েড রাইস। তারপর একটু রেস্ট নিয়ে আমি জীবনে প্রথমবার মানে বিছে গিয়ে উঠে চললাম। আমার ছেলের তো ভিডিও দেখি বুঝতে পারছো ভীষণ হাসছে, আর আমারও তাই। যা মজা পেয়েছি কি বলবো, বেশ অন্যরকম একটা, সে আগাচ্ছি পেঁচাচ্ছি, আর ভয়ও লাগছে। অত উঁচু থেকে মনে হচ্ছে বোধহয় উঠ যদি ফেলে দেয়। আবার ভাবছি এদিক ওদিক, মানে সে একটা অন্যরকম ভয়ঙ্কর ফিলিংস। জীবনে প্রথম চেপেছি, মানে ভীষণ ভয় লাগছিল, আবার ভীষণ মজাও হচ্ছিলো, মানে পুরোটা হাসতে হাসতে লুটিয়ে পড়ছি এরকম অবস্থা। তো তোমরা কে কে উঠে চেপেছো আমাকে কমেন্টে জানিও। আমার তো বেশ প্রথম চেপে ভালোই লেগেছে। এরপর চলে গেলাম বিচ মার্কেটে। বিচ মার্কেটে প্রথম ফুচকা খেলাম, পুরীর ফুচকা। এখানেও 10 টাকায় 5 পিস দিচ্ছে এবং বেশ সুন্দর করেছে, আমাদের লোকালের মতো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকালের মতো। তো বিচ মার্কেটে গিয়েই প্রথমে শাঁখ কেনার চেষ্টা করলাম, কিন্তু একটা শাঁখেও ফু দিয়ে জোর দিয়ে বাজাতে পারলাম না, সেই ভয়ে আর নিলাম না। ওরা কি সুন্দর বাজাচ্ছে, কিন্তু আমাদের কাছে বাজছে না। তারপরে শাঁখা দেখছিলাম, শাঁখা তো মানে যে চেনে তার ভালো, আর না চিনলে তো ব্যাস চোখে বাড়ি আসছে। দেখছি ভাই করে দিদি নেবে, দিদি নেবে না, নেবে না মা কি করবে জানি, হয়ে যাবে রে, বড় হচ্ছে মনে হচ্ছে। ঠিকই তো লাগছে, ঠিক লাগছে, আমি জানি না, আমি কি করে বুঝবো বল কেমন লাগছে। 200 টাকা। পুরীর বিচ মার্কেটও ঘুরলাম, তার সাথে ঘুরে নিলাম যে স্বর্গদ্বার মার্কেট সেইখান থেকে অনেক মার্কেটিং করলাম। তার সাথে পুরীর খাজা, বিখ্যাত খাজাও নিয়েছি, অনেক কিছুই নিয়েছি, সেগুলো পরের ভিডিওতে দেখাবো। আর এখানে নৃসিংহ এবং কাকাতুয়ার খাজা তো বিখ্যাত, সবাই জানো। তো সেই রকমই দোকান থেকে সমস্ত রকম খাজা কিনে আমরা এবার হোটেলে ফিরে যাব। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকো কিন্তু, পুরীর ব্লগ দেখতেই হবে।